বাঘাডাঙ্গা নামে একটা গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল একটা জঙ্গল। ওই জঙ্গলে সীতেশ নামের এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। বাড়িতে ছিল তার একটা বউ। সীতেশ তার বউকে ভালোবাসলেও তার বউ সীতেশকে একেবারেই দেখতে পারতো না, কারণ সীতেশ ছিল গরিব। কে গো শুনছো? হ্যাঁ বলো। বলছি, দেখেছো পাশের বাড়ির সান্ত্বনা দি কাল একটা সোনার হার গড়িয়েছে, আর তুমি কি করছো? সারাদিন কাঠ কেটে তুমি কি করছো বলো? কি বলবো গিন্নি, ওরা তো বড় লোক, তাই হয়তো হার গড়িয়েছে, কিন্তু আমার অবস্থাটা তো তুমি দেখেছো। কবে থেকেই তো একই কথা বলে যাচ্ছ। আমারও তো কিছু শখ আহ্লাদ থাকতে পারে না কি? সেটা তো অবশ্যই গিন্নি, কিন্তু সামান্য কাঠ কেটে তোমাকে আমি কি করে সোনার হার গড়িয়ে দিই বলো? সেটার তো অনেক দাম। আমি ওসব বুঝি না। আমার কালকের মধ্যে একটা সোনার হার চাই চাই, তা না হলে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাব, আর ফিরবো না। কি বলছো গিন্নি? ওরকম বলো না। আমার মতো একটা গরিব কাঠুরিকে এত চাপ দিও না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যা বলার বলে দিয়েছি, এবার তুমি আসো। সীতেশ মনের দুঃখে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। সারাদিন সে অনেক কাঠ কাটার পর জঙ্গলে নদীর ধারে বসে একটু বিশ্রাম নেয়। হে ভগবান, তুমি সবই দেখতে পাচ্ছ আমার অবস্থা, দয়া করে আমাকে এর সমাধান করে দাও প্রভু। হঠাৎ জল থেকে জলতান্ত্রিকের আবির্ভাব হয়। হে প্রভু, আপনাকে ডাকতেই আপনি আমাকে দেখা দিলেন। আমার কি সৌভাগ্য প্রভু। বাছা, আমি তোর প্রভু নই, আমি একজন সামান্য জলতান্ত্রিক। বলতে পারিস ভগবানের দূত। বল, তোর কি সমস্যা? তান্ত্রিক মশাই, দেখতেই পাচ্ছেন আমি একজন গরিব কাঠুরি, কিন্তু আমার বউ একটা বিশাল বড় বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে, যেটা আমি তাকে দিতে পারি না। কালকে আমাকে ওকে একটা সোনার হার দিতে হবে, তা না হলে ও বাপের বাড়ি চলে যাবে। এবার বলুন আমি কি করব? ও, তার মানে তুই ধনী হতে চাস, তাই তো? না তান্ত্রিক মশাই, আমি ধনী হতে চাই না। আমি আমার এই জীবনে খুব সুখে আছি, কিন্তু আমার বউ এই জীবনে সুখী নেই। আমি আমার বউকে বোঝাতে চাই সুখ সব জায়গাতেই আছে, সেটা গরিব হোক বা বিলাসিতা জীবন। কিন্তু আমি বউকে এটা বোঝাবো কি করে তান্ত্রিক মশাই? যদি দয়া করে একটা রাস্তা বলে দিতেন আমাকে, তাহলে খুবই উপকার হতো আমার জন্য। বাহ বাহ, তোর চিন্তাধারা তো খুবই ভালো। তুই চাইলে আমি তোকে এখনই ধনী করে দিতে পারতাম, কিন্তু তুই সেটা চাস না। তুই লোভী না, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তুই চিন্তা করিস না, এই ফুলটা নিয়ে যা, আর তোর বউ যখন ঘুমোবে তখন তুই এই ফুলটা তোর বউয়ের বালিশের কাছে রেখে দিবি। দেখবি পরের দিন সকাল থেকে তোর বউ পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এবং তোর সঙ্গে সুখে ঘরকন্যা করবে। ধন্যবাদ তান্ত্রিক মশাই। এরপর সীতেশ তান্ত্রিক মহাশয়ের দেওয়া ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাত্রিবেলা সীতেশ ঘুম থেকে উঠে দেখে তার বউ অঘরে ঘুমাচ্ছে। তখন সীতেশ তান্ত্রিক মহাশয়ের দেওয়া সেই ফুলটা বউয়ের বালিশের তলায় রেখে দেয়। পরের দিন সকাল। ওগো শুনছো? হ্যাঁ গিন্নি বলো। বলছি, তুমি আজকে কাঠ কাটতে যাবে না? হ্যাঁ যাবো তো। যাও, কিন্তু কাঠ কাটতে গিয়ে অত দেরি করবে না, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটার কোনো দরকার নেই। কেন বলো তো গিন্নি? আরে বেশি লোভ ভালো না। আমরা যেমন আছি তাতে সুখে আছি। বেশি কাঠের জন্য তুমি সন্ধে পর্যন্ত জঙ্গলে থাকলে কত বিপদ হতে পারে জানো? এটা তুমি ঠিক বলেছো গিন্নি। ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যের আগেই ফিরে আসবো। এখন তাহলে আসি, কেমন? হ্যাঁ এসো, সাবধানে যেও।